দীর্ঘ ১৮ মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে পাশবিক হত্যা নির্যাতন করে যাচ্ছে ইসরায়েল, যার থেকে রেহাই পাচ্ছে না শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও। এই নির্মম কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। অভুক্ত গাজাবাসীদের ত্রাণ সরবরাহ আবারও স্থগিত করেছে ইসরায়েল। এতে ত্রাণবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না উপত্যকাটিতে। ইসরায়েলের অভিযোগ, বিতরণ করা ত্রাণ সামগ্রী হামাস সদস্যদের হাতে চলে যাচ্ছে, তাই তারা এই ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গাজার প্রভাবশালী কিছু পরিবারের প্রতিনিধিত্বকারী একটি কমিটি গতকাল এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, এ ধরনের দাবি ভিত্তিহীন। এটি গাজায় প্রবেশ করা মানবিক সহায়তাকে বাধাগ্রস্ত করার একটি অজুহাত মাত্র। এর আগেও দীর্ঘদিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছিল ইসরায়েল। ৪ সপ্তাহ ধরে সেখানে ত্রাণ বিতরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ আনতে যাওয়ার পথে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন, গাজা এখন গণহত্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তি অবিলম্বে স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেন রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট 18টি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে। সেই একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি হবে না, ইউতে এই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। আয়ারল্যান্ড তাকে সমর্থন জানিয়েছে। রাকিব হাসান, RTV।